অনেক সুন্দর একটা কথা উনি বলেছিলেন। ওনাকে একজন প্রশ্ন করেছিলেন যে একজনের প্রশ্ন ছিল যে মা তোমার কাছে ভালো নাকি বউ ভালো, মা বড় নাকি তোমার বউ বড়? মিজানুর রহমান আজহারি যাকে আমরা সবাই জানি, সম্মানীয় অনেক নামে একজন বক্তা, তিনি উত্তর দিয়েছিলেন যে মা তুমি আমাকে মানুষ করে, সেই প্রশ্ন যে করেছিল তাকে উত্তর দিয়েছিল যে তুমি এটাই বলবে যে তুমি আমাকে মানুষ করেছো 2 বছর, একজন বাচ্চা সাথে সাথে কথা বলে 2 বছর 3 বছর পরে কথা বলা ধরে, খুব যদি আগে কথা বলে 1.5 থেকে 2 বছর। তো তুমি আমাকে অনেক কষ্ট করার পরে, মানুষ করার পরে, গর্ভে ধারণ করার পরে যখন দুনিয়াতে তুমি আমাকে নিয়ে আসো, তখন আমি তোমায় মা বলতে শিখি। আর একটা মেয়ে সে পরের বাড়ি থেকে না জেনে না শুনে সে যখন আমার সঙ্গে এসেছে, কলেমা পড়ে যখন আমার সাথে আল্লাহ পাক জুড়ি করে রেখেছে, যখন সে বিয়ে করে আমার বাড়িতে এসেছে, সে কিন্তু কিছুই জানে না, কিছুই চেনে না, সে কিন্তু আমি মা তোমায় বলি, সে আমার সঙ্গে তোমাকে মা বলে। কত সুন্দর কথা বলে তিনি বুঝিয়েছিলেন, সেই প্রশ্নের উত্তর কত সুন্দর করে সমাধান করে দিয়েছিলেন। তো সেই রকম কথা, মায়ের ধারণা থাকে একরকম, সন্তানের ধারণা থাকে একরকম। যাই হোক, তারপরেও বলবো একজন মা একজন ছোট্ট সন্তানকে কত কষ্ট করে পরিশ্রম করে মানুষ করে তোলে। তো সেই রকম একটি ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাচ্ছি আমার 2025 নতুন কালাম। আশা করি ভালো লাগবে। কবি লিখেছে মায়েদের উদ্দেশ্যে বলছে, মায়ের একটু মনোযোগ আকর্ষণ করবে তাহলে অনেক ভালো লাগবে। একজন নিঃসন্তানের ঘরে আল্লাহ পাক অনেক বছর পর একটা সন্তান দান করেছিলেন, আর তারপরে সেই সন্তানকে আবার কেমন করে আল্লাহর আলোচনা তুলে নিয়েছিলেন, ডেকে নিয়েছিলেন। আর সেই মায়ের অবস্থা কেমন হয়েছিল কবি সম্পর্কে অনেক সুন্দর ছন্দে, সুন্দর কথায় পরিবেশন লিখেছেন। আমি পরিবেশন করে শোনাচ্ছি সুরের মাধ্যমে, ছন্দের মাধ্যমে। কবি লিখেছে, বলছে দেখুন, মানি যেই ব্যথা জ্বালা মানি যেই ব্যথা জ্বালা পরোয়া করে না কেন, ছেলের ব্যথায় কাঁদে জনম দুঃখী মা, ছেলের ব্যথায় কাঁদে জনম দুঃখী মা। সুরে সুরে আমি সুরে সুরে আমি আজ শোনাবো যে ঘটনা, তাহা শুনে দু নয়নে আসিবে গো কান্না, তাহা শুনে দু নয়নে আসিবে গো কান্না। মানি যেই ব্যথা জ্বালা পরোয়া করে না, ছেলের ব্যথায় কাঁদে জনম দুঃখী মা, ছেলের ব্যথায় কাঁদে জনম দুঃখী মা। তারপরে বলছে কবি, স্বামী বিবি সংসারে ছিল গো পেরেশান, কেন 10 বছর কেটে গেল হলো না সন্তান, 10 বছর কেটে গেল হলো না সন্তান। বহুদিন পরে খোদা ধরে দিল একই রতন, খেজুরের গুড় বেচে করে জীবন যাপন, খেজুরের গুড় বেচে করে জীবন যাপন। সংসারে সংসারে চলে এলো খুশির মোহনা, সেই সময় ঘটে গেল এক দুর্ঘটনা, সেই সময় ঘটে গেল এক দুর্ঘটনা। মানি যেই ব্যথা জ্বালা পরোয়া করে না, ছেলের ব্যথায় কাঁদে জনম দুঃখী মা, ছেলের ব্যথায় কাঁদে জনম দুঃখী মা। তারপরে যখন সেই স্বামী তাদের অনেক বছর পর, দীর্ঘ 10 বছর পর আল্লাহ পাক যখন তাদের ঘরে একটা সন্তান দান করেছে, তারা বহু খুশি। সংসারে তারা খেজুরের গুড় বেচে তারা সারা সারা জীবন যাপন চালায়, তারা সংসার চালায়। আর তারপরে তাদের সংসারে খুশির মোহনা, খুশির বন্যা হয়েছে, তাদের অনেক আনন্দ, অনেক আনন্দ আনন্দিত। কিন্তু তারপরে কি করছে, সন্তানকে আল্লাহ পাক কেমন করে ডেকে নিচ্ছেন, কেমন করে তুলে নিচ্ছেন, না তারপরে তাদের অবস্থা কেমন হচ্ছে, সেই করুণাময়ী ঘটনা কবি ছন্দের মাধ্যমে তুলে ধরেছেন, পরিবেশন করছে। বলছে দেখুন, একদিন রসিয়ে বিবি জাল দেয় চুলাতে,
স্বামী কিছু গুড় নিয়ে বাজারে যাইবে চিঠি, স্বামী কিছু গুড় নিয়ে বাজারে যাইবে চিঠি। তখন হঠাৎ কোনো কাজে বিবি উঠে যায় ঘরে, খেলতে খেলতে ছেলে গরম রস যায় পড়ে, খেলতে খেলতে ছেলে গরম রস যায় পড়ে। তাই ছটফট চিৎকার করে ছেলে প্রাণে মারা যায়, ছুটে এসে দেখে কোলে তার তুলে নেয়, মা ছুটে এসে দেখে কোলে তার তুলে নেয়। মায়েরই হাত মায়েরই হাত পুড়ে যায়, মা পরোয়া করে না, মায়েরই হাতে পুড়ে যায়, মা পরোয়া করে না। মরা ছেলে বুকে ধরে করে শুধু কান্না, মরা ছেলে বুকে ধরে করে শুধু কান্না। মানে যেই ব্যথা জ্বালা পরোয়া করে না, ছেলের ব্যথায় কাঁদে জনম দুঃখী মা, ছেলের ব্যথায় কাঁদে জনম দুঃখী মা। কবি শেষ কথায় তাদের উদ্দেশ্যে বলছে, দুনিয়াতে এমন নজির কিন্তু দেখা যায়, বহু নজির দেখা যায় এমন, তাদের উদ্দেশ্য করে কবি শেষ কথায় কি লিখছে বলছে দেখুন। কারো যদি ছোট শিশু মারা যায় দুনিয়ায়, আখিরাতে না যেতে পাবে তার ওসিলায়, আখিরাতে না যেতে পাবে তার ওসিলায়। কেন? বেহিসাবে ওই শিশু জান্নাতে যাবে যখন, আল্লাহর কাছে বাবা মারে আরজি করে তখন, আল্লাহর কাছে বাবা মারে আরজি করে তখন। কি বলে? ও গো খোদা জান্নাতে দিলে যখন আমার, ও গো খোদা জান্নাতে দিলে যখন আমার, যাব না গো জান্নাতে আমি ছেড়ে মোর বাবা মার, যাব না গো জান্নাতে ছেড়ে মোর বাবা মার। কবির বলে কবির বলে কেহ দুঃখ পেও না, ওই ছেলের সাথে জান্নাতে যাবে তার বাপ মা, ওই ছেলের সাথে জান্নাতে যাবে তার বাপ মা, ওই ছেলের সাথে জান্নাতে যাবে তার বাপ মা। শুনলেন?